ডক্টর মিটার বাংলা ডক্টর মিটার বাংলা লাল সবুজের বাংলা বাংলা চাই কে দামে কে তাদেরকে বেতন দিচ্ছে, সরকার দিচ্ছে, কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে দিচ্ছে। মানে আজকে আফসোস লাগে বলতে গেলে যে আমরা গুরুত্বপূর্ণ কাজ করি, কিন্তু দিন শেষে রাজস্বর কারা বলে জানেন? যারা কোনো কাজ করে না তারা বলে এদের তো অফিস সম্পর্কে কোনো দায়ভার নাই, আমাদের নাকি কোনো দায়ভার নেই। কেন? আমরা তো অধিকার নেই। আমরা চাই কি? আমরা অধিকার চাই, আমরা রাজস্ব চাই। আপনারা শুনলে মানে হতবাক হবে, গত সিটি নির্বাচনে আমি এই 11 বছর দায়িত্ব পালন করছি। আমাকে ছাত্রলীগের কর্মীরা 3 ঘন্টা টয়লেটে বন্ধ করে রাখছিল। কেন জানেন? আমাকে বন্ধ করে রাখছে তো আমি নিয়মের জানি আমার তাদেরকে দিয়ে দিতে হবে। আমরা যখন মাঠে কাজ করি, বন্দুকের নলের মধ্যে কাজ করি, বন্দুকের নলে জায়গা আমরা যখন অফিসে যাই আমাদেরকে বলো কি অফিস সম্পর্কে তাদেরকে দায়বা। আমি স্যারদেরকে বিরুদ্ধভাবে অনুরোধ করছি, স্যার আমরা আপনার সন্তানের মতো আজকে আমরা আউটসোর্সিং চাকরি করি। আপনি আল্লাহ না করো, আজকে আপনি যদি আল্লাহ আপনাকে নিয়ে যায় আপনার সন্তানও হয়তো এর চাইতে খারাপ অবস্থায় চাইতে পারে। আমি আপনাদের পায়ে ধরে বলি, আমরা আমাদের ভাত নিশ্চিত করার জন্য আসছি। আজকে যখন এখানে আসছি আমার সন্তান আমার বউ রেখে আসছি, জানি না চাইতে পারবো কিনা। আমরা আমাদের অধিকার চাই। আপনারা তো সবাই জানেন যে আমরা আছি, ভালো আছি। আমরা ভালো নেই। এই 17,000 টাকা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারে 17,620 টাকা দিয়া কিছুই হয় না। আমরা যখন গাড়িতে তেল ভরি বাইকে 130 টাকা কিলো, আপনি যখন গাড়িতে তেল ভরেন 130 টাকা কিলো, আপনার গাড়ি লিটারে যায় 8 কিলো, আমার গাড়ি লিটারে যায় 60 কিলো। ওই পাশে এই পাশে একটু হাতে যন্ত্র কয়জন আছে আপনাদের দয়া করে পায়ে ধরছে, আপনারা ইটিআই ভবনের এখানে যান। আমাদের কর্মসূচি কি এটাকে আবারও বলবো, এটা অবরুদ্ধ কর্মসূচি, এগুলো মাইকে বারবার বলতে হয় না। আপনারা একটু দয়া করে ইটিআই ভবনের সামনে যান, ওখানে গেট আছে, একটু টেকনিক্যালি বুঝতে হবে। একটু যান, দয়া করে যান, প্লিজ প্লিজ প্লিজ। ইটিআই ভবন ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট ছিল, সেই অনুযায়ী আমরা যে দায়িত্বগুলো দায়িত্ব মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা পালন করার চেষ্টা করতাম। আমরা ইটিআই ভবনে ছিলাম, সেখানে টাইম টু টাইম আমাদের ওই মিলন ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমরা একদম ডিউ টাইমে আমরা মানে 1 মিনিট 30 সেকেন্ড এরকম পর্যন্ত কারো কোনো গাফিলতি হতো না, আমি এটা দেখতাম। তো আমাদের ভিতরে এতটা দায়িত্ববোধ ছিল। তো আমরা পার্সোনাল সেন্টারে থাকতাম। আমাদের রস্টার সিস্টেম ডিউটি ছিল, সেই ডিউটিতে আমাদের এরকম ছিল যে সারা রাত ডিউটি, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এই ডিউটিতে আমরা কখনো গাফিলতি করতাম না। তো দুর্ভাগ্যবশত আমার সেই রাত জাগা অনেক সময় দেখা গেল যে রাত জাগলে তো মানুষের অনেক সময় রোগ বৃদ্ধি পারে। তো আমার জন্ডিস হয়ে যায়, জন্ডিস থেকে হেপাটাইটিসে আমি কিন্তু HBS পজিটিভ। তো এটা আমার পরিস্থিতি হলো, যাই হোক রোগ অসুখ বিসুখ আল্লাহ দেয়, কিন্তু তারপরে একটা নমুনা থাকে। এখন আমার দাবি হলো, তো আমরা যে দাবি নিয়ে আসছি সম্মিলিত দাবি হিসেবে, কিন্তু আমার একটা কি দাবি দেখেন কত দুঃখ, যে আমার জীবনেরই কোনো গ্যারান্টি নেই। এটা কেন হলো? আমাদের নির্বাচন কমিশনের জন্য আমার অর্থের জীবনই শেষ। আপনারা যদি চলে যান আমি যাবো না। আমার এই লাশের উপর দিয়ে আমার যেত আমার জীবনের বিনিময়ে হলো আপনাদের দাবি পূরণ হোক, ঠিক আছে, এই প্রত্যাশা আমার। আর আমার আরেকটা বিষয় যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগে,
এই যতগুলো অপারেটর আছে, হ্যাঁ, সবাই এত অভিজ্ঞ আর এত মানে মানে এক একটা বিষয়ে এত মানে পাণ্ডিত্য আছে। কেউ কেউ আছে গ্রাফিক্স ডিজাইনে এত সুন্দর অভিজ্ঞ, কেউ আছে ওয়েব ডিজাইন করে, অথচ আমরা এই জায়গায় পড়ে আছি। আমাকে যদি কেউ জিজ্ঞাসাবাদ করে যে তুমি কিসে চাকরি করো, সরকারি চাকরি করো, না আমি একটু ফান করে বলি যে আমি সরকারি অফিসে চাকরি করি। অথচ আমার মতো ছেলেপুলেরা আপনাদের মতো মানে আমাদের মতো এরা কি কম মানে কম যোগ্যতা সম্পন্ন? আমরা কি আমাদের মতো নাই? অনেক কম যোগ্যতা সম্পন্ন। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা দেখা গেল যে ও মেট্রিক পাসেই এলাও হয়নি, টেস্ট পরীক্ষা এলাও হয়নি, অথচ সরকারি চাকরিতে বাংলা বিষয়ের শিক্ষক। একে যদি বাংলা বিষয়ের একটা কবিতাও ধরা হয় যে এটা তুমি মানে বলো, অথচ বলতে পারো না, অথচ সে একটা সরকারি চাকরি করতেছে। আমরা কোন জায়গায় ঘুরে আছি? মোট কথা আমরা মনে হয় যে নিজেদের প্রতি নিজেদের অবিচার করে মানে পড়ে আছে, আর আমাদের প্রতি অবিচার করতেছে আমাদের কমিশনরা। আমাদের প্রতি যদি একটু ন্যায় দৃষ্টিতে দেখা হতো, অবশ্য আমরা দেখা গেল যে আমরা আরো ভালো একটা মানে আমাদের কাজের প্রতি আমাদের স্পিড আসতো, আমরা আর ভালো আউটপুট দিতে পারতাম। ঠিক আছে, আরো অনেক কথা বলা ছিল। তো কখনো স্থায়ী হয় না। শোনেন, আমার স্লোগানের মধ্যে কিছু কিছু এগুলো দিচ্ছে, এগুলো বুঝতে হবে, অনেক কথাই বলা যায় না। ঠিক আছে, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আর নয় কালকাপুন, আমাদের দাবি আমাদের দাবি, আর নয় কালকাপুন, আমাদের দাবি আমাদের দাবি, লাল সবুজের নাম নয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই যে 12 কোটি মানুষের এনআইডি ডাটাবেস, এটা তো একদিনে হয় নাই। কেউ বলতে পারবেন এটা একদিনে হয়েছে? 2007-08 সালে সেনাবাহিনীর সময়ে নোয়াখালীতে কবিরহাটে আমাদের সহকর্মী একটি মেয়ে এবং একটি ছেলে ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি অনেক সাহস নিয়ে বলতে পারি যে এই 12 কোটি মানুষের ডাটাবেসের মধ্যে আমাদের সহকর্মীদের রক্ত লেগে আছে এখনো। 2007-08 সাল থেকে এখন পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রম দিয়ে আসছি। তাহলে একই অফিসে থেকে আমরা অক্লান্ত পরিশ্রম দিয়ে 2 নিয়মে সরকারের লোক থাকবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস প্রশ্বাস অনুযায়ী আমরা এতদিন ধৈর্য ধরে আসছি। আমাদের এখন প্রাণের দাবি, আমরা যারা এই অক্লান্ত পরিশ্রম করতেছি নির্বাচন অফিসে, আমাদেরকে প্রকল্প থেকে রাজস্ব খাতে আনতে হবে। আমাদেরকে রাজস্ব খাতে আনা পর্যন্ত আমরা সারা বাংলাদেশে যত লোক এখানে আসছি কেউ আমাদের কর্মস্থলে ফেরত যাবো না, এবং আমরা আমাদের রাজস্ব খাতের প্রজ্ঞাপন হাতে নিয়ে স্ব কর্মস্থলে যাব। আমরা 2007-08 সাল থেকে এখন পর্যন্ত কখনো কোনো কাজে অলসতা করে নেই, আন্তরিকতার সহিত সেবা প্রদান করে আসছি। আমরা আজ কর্মবিরতি দিয়েছি, এখন মাঠ পর্যায়ে গেলে বোঝা যাবে মানুষের যে কষ্ট কি পরিমাণে হচ্ছে। সম্মানিত আগত অনেক দৃষ্টি আকর্ষণ করছে, তারা দাঁড়িয়ে আছেন। এখনই ইতিহাস ভবনের সামনে গিয়ে আমার নমিনেশন বসে পড়েন, এখানে দাঁড়িয়ে থাকেন না, বসে পড়েন ওখানে 50 জনের মতো। সাংবিধানিক চিকিৎসার সাথে আমরা এই আমাদের জৈবন শেষ করে দিচ্ছি। আমাদের কষ্ট, আমাদের পরিশ্রম, আমাদের মেধা সবই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করছি। আমাদের কোনো দুর্নাম নেই, আছে আমাদের মনে কোনো দুর্নাম? আমরা সে সবচেয়ে দুর্নাম নিয়ে সেই গতকাল থেকে যে অবস্থায় আছেন, অত্যন্ত কষ্ট পরিশ্রম করে জার্নি করে এখানে আসছেন। ওই পাশে জাগর দিচ্ছে কে?
আপনাদের বিষয়টা আমরা দেখতেছি, আমরা ভিতরে কাজ করতেছি। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে, আমরা ভালো উদ্দেশ্য নিয়ে আসছি, আমরা এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে আসিনি। আমরা শুধু আমাদের দাবি নিয়ে এসেছি। আমরা আমাদের দাবির সপক্ষে আমরা বক্তব্য দেব, কথা বলবো। আমরা স্যারদের সাথে কিভাবে আমাদের দাবি দেওয়া পূরণ করা যায় সেই নেগোসিয়েশন চলছে। সুতরাং আপনারা এখানে বসে এমন কোনো ধরনের কথাবার্তা বলবেন না। আমাদের কোনো প্রতিপক্ষ নেই। কমিশন কি আমাদের প্রতিপক্ষ? আমাদের কোনো প্রতিপক্ষ নেই, শুধু আমরা আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য আসছি। সুতরাং এখন অফিস শেষ, অনেক স্যারেরাই বের হয়ে যাবেন। তাদের পাশে কোনো ধরনের কোনো ব্যাড সাইন করা, সাউন্ড করা অথবা কোনো ব্যাড সাইন করা এটা যেন না হয়। সর্বোপরি আপনারা আমাকে অথবা আশরাফ ভাইকে তো জানেন, চেনেন বা দীর্ঘদিন আমাদের সাথে আছেন এবং আমরা কিভাবে সিদ্ধান্ত নিই আপনারা অবশ্যই অবগত। আপনাদের কাজ চলমান আছে, আপনাদের দাবি দেওয়া নিয়েই তো আমরা কাজ করতেছি। সুতরাং আমরা কোনো কিছু না বলার আগে কোনো ধরনের কোনো কাজ করবেন না। আপনারা আছেন, শান্তিতে বসছেন, বিভিন্নজন বক্তব্য দিচ্ছে, কথা শুনেন, আমাদের দাবি দেওয়াগুলি এই রাজপথে তুলে ধরেন, পত্র পত্রিকা মিডিয়ার সামনে তুলে ধরেন, কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। ইনকেস যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য যাবেন না। তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।